নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে পুঁই মিটুলি। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি পুঁই মিটুলি, আর নিয়েছি আলু, শিম, বেগুন, নিয়েছি মাছের মুড়ো, আর নিয়েছি পেঁয়াজ, আদা, আর 2 থেকে 3 কোয়া রসুন, আর ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। প্রথমে আমি কড়াইতে তেল গরম করে কাঁচা লঙ্কা আর 5 ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। ভালোভাবে পেঁয়াজগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিয়েছি শিমগুলো 2-4 বার নেড়ে আমি পুঁই মিটুলিগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে সমস্ত সবজিগুলো একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে আমি এবারে বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটা সবার লাস্টেই দিলাম, কারণ বেগুনটা তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তো বেগুনটা তাহলে পুরো একদম ঘেটে ঘেটে যাবে। এবার এখানে আমি যে মশলাটা করেছি, এখানে আদা, 2 থেকে 3 কোয়া রসুন আর জিরে সব একসাথে বেটে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে মাছের মুড়োগুলো দেওয়ার পরেও ভালোভাবে আরও একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মানে 10 থেকে 12 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখলে পরে সিদ্ধ হয়ে যাবে। দশ থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে নেড়েচেড়ে মুড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। চিনি দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলেই আমার রেডি হয়ে যাবে পুঁই মিটুলির চচ্চড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্ত, টাটা।